নমস্কার, আজকে আমরা এই ভিডিওটিতে দেখব কন্যাশ্রী আবেদন করার জন্য প্রধানের কাছে যে আনমেরিড বা অবিবাহিতার সার্টিফিকেট লাগে সেটি কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে নিজে আবেদন করবে। তো প্রথমে আমরা দেখব আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে। তো 1 নম্বর হলো আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের সাইজ 2 MBর কম হতে হবে। তারপর জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড, অথবা রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটি দিলেই হবে এবং সাইজ হতে হবে 2 MBর কম। 3 নম্বরে বলা হয়েছে মেম্বারের শংসাপত্র, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে মেম্বার রয়েছে তার কাছ থেকে একটি শংসাপত্র লিখে নিতে হবে যে তুমি অবিবাহিতা। 4 নম্বর হচ্ছে অ্যাপ্লিক্যান্টের একটি কালার ফটো এবং তার সাইজ হতে হবে 50 KBর কম। তো এই ডকুমেন্টগুলোর সাইজ কিভাবে 2 MB এবং 100 KBর কম করবে সেটা আমরা এখন দেখব। যদি সাইজ রিসাইজ করা জানো তাহলে ভিডিওটা স্কিপ করে পরবর্তী অংশ থেকে দেখো, এবং না জানলে এখন আমরা এটা জানবো। তো এর জন্য প্রথমেই আমাদের চলে আসতে হবে গুগলে। তো আমরা ছবিটাকে 100 KBর কম করব। তো এটি করার জন্য গুগলে এসে লিখতে হবে ইমেজ রিসাইজার, লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পারবে সিলেক্ট ইমেজ, এই সিলেক্ট ইমেজে ক্লিক করবে। করার পর নিচের দিকে দেখতে পারবে লাস্ট যে অপশনটা রয়েছে ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম। করার পর প্রথমে এখানে দেখাবে ছবি যেটা মোবাইল দিয়ে তুলবে সেটা। তো যদি এখানে না থাকে তাহলে উপরে যে 3 লাইন রয়েছে, এই যে উপরে এই 3 লাইনে ক্লিক করবে। করার পর নিচে চলে আসবে, আসার পর একদম এখানে দেখতে পারবে ফটো বলে একটা লেখা রয়েছে। ফটোতে ক্লিক করার সাথে সাথে মোবাইল দিয়ে যে ছবিটা তোলা হয়েছে সেই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই ছবির উপরে ক্লিক করব। তারপর এখান থেকে ডান পাশের উপরে যে রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে নিচে আসতে হবে। আসলে এখানে দেখতে পারবে 90 লেখা আছে। তো 90টা আমরা কম করে একদম 50 করে দিব। 50 করে দেওয়ার পর একটু নিচে এসে রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করব। তারপর একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে 48.51 KB। তো 100 KBর কম। এবারে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এরপর ডকুমেন্টগুলো কিভাবে 2 MBর কম করতে হবে সেটা আমরা এখন দেখব। এর জন্য আবার আমরা ব্যাক করে চলে আসব গুগলে, এসে এখানে লিখব JPG to PDF, কারণ আমাদের অ্যাপ্লাই করার সময় কিন্তু PDF দিতে হবে, ছবি দিলে JPG ছবি দিলে নেবে না। তো এটা লেখা হয়ে গেলে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে কনভার্ট JPG to PDF যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট JPG ইমেজ, এখানে ক্লিক করব। করার পর মোবাইল দিয়ে যে ছবিগুলো তুলবেন, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র, সেগুলো এখানে দেখাবে। তো আমরা প্রথমে জন্ম সার্টিফিকেট নেব। তো এই যে জন্ম সার্টিফিকেটের উপরে ক্লিক করে তারপর ডানে ক্লিক করব। তারপর নিচে কনভার্ট টু PDF, এখানে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর ডাউনলোড PDF অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেল PDF ফরম্যাটেই। তো এইভাবে আধার কার্ড এবং বাকি ডকুমেন্টগুলো কনভার্ট করে নেবে। কনভার্ট করে নেওয়া হয়ে গেলে মাই ফাইল বলে যে ফাইলটি রয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটি, এই যে দেখতে পাচ্ছেন এরকম, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এখান থেকে ডকুমেন্ট যে রয়েছে এই ডকুমেন্টে ক্লিক করতে হবে। এরপর প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু নাম্বার দেওয়া রয়েছে 1001 আর নিচে দেওয়া রয়েছে সাইজ। তো এটাকে একটু হাইলাইট করে দিই। এই যে নাম্বার দেওয়া রয়েছে এবং নিচে সাইজ 156 KB। তো এটা আমাদের আর রিসাইজ করতে হবে না, কারণ 2 MBর কম রয়েছে। তো যখন আবেদন করব কোনটা কি ডকুমেন্ট সেটা যাতে কনফিউশন না হয়ে যায়, তাই আমরা এই ডকুমেন্টটার নাম দেব। এখানে ক্লিক করলে আমরা এটা দেখতে পাচ্ছি জন্ম সার্টিফিকেট। তাহলে ব্যাক করলাম। করার পর আঙ্গুল দিয়ে একটু চেপে ধরবে। ধরার পর নিচে 3 লাইনে মোড় দেখতে পারবে, এই যে নিচে এই যে মোড়, এই মোড়ে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে রিনেম, এই যে রিনেম বলে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবে।
তো যেহেতু জন্ম সার্টিফিকেট, এখানে আমরা লিখে দিব বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট লিখে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তো এইভাবে বাকি ডকুমেন্টগুলো রিনেম করে নেবে। আধার কার্ড, ফটোতেই সুবিধা হবে, ফটোটার প্রয়োজন নেই। আধার কার্ড, পঞ্চায়েতের শংসাপত্র, এগুলো এইভাবে রিনেম করে নেবে, তাহলে সুবিধা হবে। ডকুমেন্টগুলো রিনেম করা হয়ে গেলে আবার চলে আসতে হবে গুগলে, এসে লিখতে হবে WBPMS, লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে লিঙ্কটা আসবে এর উপরে ক্লিক করবেন, অথবা ডাইরেক্ট সিটিজেন কর্নার এখানেও ক্লিক করা যায়। তো আমরা প্রথমে লিঙ্কটাতে ক্লিক করব, এরপর একটু অপেক্ষা করব। লিঙ্কটা খুলে গেল। এরপর এখানে একটু অপেক্ষা করে এরপর এখান থেকে উপরে যে 3 লাইন রয়েছে এই 3 লাইনে আমাদের ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে সিটিজেন কর্নার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর এই যে চেক বক্সটি রয়েছে, চেক বক্সটি টিক করে দেবেন, দিয়ে প্রসিডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসলে প্রথমেই দেখতে পারবেন ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করে নেবেন, তারপরে ব্লক এবং একইভাবে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি, তারপর সাংসদ, এখানে ক্লিক করে আপনার গ্রামের যে পঞ্চায়েত মেম্বার রয়েছে তার নাম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে SSC এটা না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি দিতে চান তো এখানে আপনার নাম দিয়ে দেবেন, আমরা দেব না, ফাঁকাই রেখে দেব। এরপর স্ক্রল করে নিচে আসবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো প্রথমে সলিউশন এখানে ক্লিক করে মিস্টার বা মিসেস যেটা আছে সেটা দিয়ে দেবেন, যেহেতু মেয়ে সেক্ষেত্রে মিস। তারপর বেঙ্গলি এবং নেপালি আছে, এখানে কিছু করতে হবে না, আমরা ইংলিশেই নিব। তারপর অ্যাপ্লিক্যান্টের নামটা এখানে দিয়ে দেবে, তারপর গার্জিয়ান নাম দিয়ে দেবে, তারপর গার্জিয়ানের সাথে কী সম্পর্ক এখানে ক্লিক করে সেটা দিয়ে দেবে, ডটার অর্থাৎ মেয়ে বা ফাদার দিলেই হবে। তারপরে অ্যাড্রেস, গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে এখানে ক্লিক করে ভিলেজ সিলেক্ট করে নেবেন। এই অ্যাড্রেসটা পুরো দেওয়ার চেষ্টা করবেন, যেমন গ্রাম, পোস্ট অফিস, থানা সবগুলো। এরপর এখানে পিন নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে চলে আসবেন। পর জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন। এবারে সার্টিফিকেট টাইপ, কী সার্টিফিকেট চাই, এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে টিক দেওয়াই থাকবে, তো আমাদের চাই আনম্যারিড, তো আমরা এখান থেকে আনম্যারিডে টিক করে দেবো অর্থাৎ ক্লিক করব। তারপর মোবাইল নাম্বার যেটা প্রথমেই দিয়েছেন সেটা এখানে শো করবে। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে দিতে পারেন, না দিলে নেই। এইবারে আসলো সিলেক্ট ডকুমেন্ট, তো এখানে ক্লিক করে আমরা ডকুমেন্ট সিলেক্ট করব। তো আমরা এখান থেকে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম, করার পর প্রথমে আমরা আধার কার্ড দেবো, তো এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। নেওয়া হয়ে গেলে ডকুমেন্ট আইডি যে রয়েছে এই জায়গায় আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর আপলোড ডকুমেন্ট, তো এই যে চুজ ফাইল যে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিও যে অপশন এখানে ক্লিক করবেন। করার পর এরকম অপশন আসবে, তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা উপরে এই যে 3 লাইন রয়েছে 3 লাইনে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডকুমেন্টে ক্লিক করবেন, তারপর ডাউনলোড। তো এখানে ওই যে আপনি যে ডকুমেন্ট যে রিসাইজ করেছেন সেটা কিন্তু শো করবে। তো প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট, তখন রিসাইজ করেছি বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তো আমরা এখান থেকে আধার কার্ডটাও করলে আধার কার্ড এখানে থাকবে, তো আধার কার্ড সিলেক্ট করবেন। ঠিক একইভাবে তারপরে দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ 2, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, এবং রেশন কার্ড যদি দেন রেশন কার্ড, এবং যদি জন্ম সার্টিফিকেট দেন সেক্ষেত্রে স্ক্রল করে নিচে চলে আসবেন এবং একদম লাস্টের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর সেম একইভাবে ডকুমেন্ট আইডিতে ডকুমেন্ট নাম্বারটি দিতে হবে। জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা লেখা রয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারে যে নাম্বারটি থাকবে সেটা বসিয়ে দেবেন, এবং ডিজিটাল কার্ড হলে তো তার নাম্বার থাকে সেটা দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর দেখতে পারবেন জিএস মেম্বার
সার্ট বা আদার ডক, তো এইখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রথমে জিএস মেম্বার সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। করার পর একইভাবে ডকুমেন্ট আইডি, এখানে ডকুমেন্ট আইডিটা কী হবে সেটা একটু দেখাচ্ছি। তো গ্রাম পঞ্চায়েতের মেম্বারের যে শংসাপত্র সেখানে বাঁ দিকে দেখতে পারবেন বা ডান দিকে রেফারেন্স নাম্বার বলে একটা অপশন রয়েছে, এইখানে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপলোড ডকুমেন্ট অপশন থেকে চুজ ফাইল এখানে ক্লিক করে সেই মেম্বারের যে শংসাপত্র সেটিকে সিলেক্ট করে নেবেন। তারপর আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে সেম প্রথমে ফটোটা থাকবে, তো আমরা ফটোটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট দেখতে পারবেন। তো এখানে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে।